হ্যালো জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে করাতে চলেছি ক্যালেন্ডারের রিজনিং। তো ক্যালেন্ডার থেকে যত রকমের এক্সামে কোশ্চিন এসে থাকে এই একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। এই একটা ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না, এখান থেকেই সব কিছু হয়ে যাবে। যত রকমের কোশ্চিন আছে সব কিছু এখানেই হয়ে যাবে। দেখো, খুব সহজ করে বুঝাবো, মন দিয়ে দেখবে। তো আমাদের এক বছর, প্রথমে এক বছর হয় কত দিনে? এই 365 দিন আর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে হচ্ছে। তো আমাদের এটাকে আমরা 365 দিনটাকে আমরা বছর হিসাবে ধরে নিচ্ছি, আর এটা আমাদের কি থাকছে? এটা আমাদের এক্সট্রা থাকছে, এটা আমাদের এক্সট্রা থাকছে। তো আমরা 365 দিনে সাধারণ বছর ধরে থাকি, এই যে এক্সট্রা থাকছে এটা প্রায় 6 ঘন্টা। এটাকে আমরা প্রায় 6 ঘন্টা ধরে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর, অর্থাৎ 4 6 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে এই 24 ঘন্টাকে আমরা একদিন ধরে নিচ্ছি। 24 ঘন্টা অর্থাৎ একদিনকে আমরা কি করেছি 4 বছর অন্তর অন্তর যোগ করে আমাদের বছরটাকে 366 দিন করে দিচ্ছি। এই যে 366 দিন করছি, এই 366 দিনটাকে আমরা বলছি অধিবর্ষ বা লিপ ইয়ার। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, তো আমাদের যে লিপ ইয়ার এখানে 366, এখানে কিন্তু আমরা 6 ঘন্টা প্রায় ধরে নিচ্ছি। 6 ঘন্টা অ্যাকচুয়ালি হচ্ছে না, 6 ঘন্টা থেকে কিছু কম টাইম হচ্ছে। তাহলে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর ধরলেও আমরা বাড়তি কিছু সময় যে ধরছি এটাকেও আবার পূরণ করতে হয়। তো আমরা এটা কিভাবে পূরণ করি, যে শতবর্ষকে আবার শতবর্ষের ক্ষেত্রে আমরা পূরণ করি। যেমন যে আমরা লিপ ইয়ার বের করতে গেলে সাধারণত 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে যেত, কিন্তু সেটা না। যদি শতবর্ষ থাকে তাহলে সেটাকে 400 দিয়ে ভাগ করতে হয়। তাহলে লিপ ইয়ার বের করার নিয়মটা একটু দেখে নাও। লিপ ইয়ার বের করার নিয়মটা, তো যদি শতবর্ষ থাকে তাহলে 4 দিয়ে ভাগ। যেমন 1000 বছরটা লিপ ইয়ার হবে কি হবে না, এটা আমরা কি করে বের করব? এটাকে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। যেমন 1900 বছরটা লিপ ইয়ার হবে কি হবে না, যদি 400 দিয়ে ভাগ মিলে তাহলে এটা লিপ ইয়ার হবে, আর যদি 400 দিয়ে ভাগ না মিলে তাহলে লিপ ইয়ার হবে না। যেমন 2000, এটা একটা শতবর্ষ। এই 2000টাকে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে যেহেতু শতবর্ষ, আর বাকি সব ক্ষেত্রে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে 2004 আছে, তো এটা 4 দিয়ে ভাগ করতে হবে কারণ এটা শতবর্ষ নয়। যেমন 1902 আছে, এগুলো আমাদের শতবর্ষ নয়, তাহলে এগুলোকে আমার 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। দেখো, তোমাদের সমস্ত ধারণা আমি ক্লিয়ার করে দেবো ক্যালেন্ডার থেকে, শুধু শেষ পর্যন্ত দেখবে। দেখো, এখানে আমি লিপ ইয়ারটা একটু বের করে দেখাচ্ছি কয়েকটা বছর, তারপর এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো আসে ওগুলোতে চলে যাব। এগুলো বেসিক থেকেই আমি করাচ্ছি যাতে সবার সুবিধা হয়। তো 2003 এটা আমার লিপ ইয়ার কি লিপ ইয়ার না কী করে জানবো? তাহলে এটা তো কোনো শতবর্ষ না, শতবর্ষ মানে যেগুলো 100 দিয়ে ভাগ যায়, তাহলে 2003 নিশ্চয়ই শতবর্ষ না, মানে দেখে বুঝতে পারছি। তাহলে এটাকে আমার 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে আমি যদি এটাকে 4 দিয়ে ভাগ করে দেখি, 4 5 20, এটা 03, এটা শূন্যটা এখানে চলে গেল, আর 3 নামলো, আবার একটা শূন্য। তাহলে এটা আমার কি 3 ভাগশেষ থাকছে, তাহলে এক্ষেত্রে এটা আমার লিপ ইয়ার হবে না। তাহলে 2003 সালটা লিপ ইয়ার হবে না। অন্যদিকে 1992, এটাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16, 3 9, 4 9 36, 3 2, 4 8 32। তাহলে এটা আমার কি ভাগ মিলে গেল, তাহলে ভাগশেষ 0, তাহলে এটা আমার হয়ে যাবে অধিবর্ষ বা লিপ ইয়ার হয়ে যাবে। এবার 1900, এটা লিপ ইয়ার হবে কি হবে না?
এটা 4 দিয়ে ভাগ মিলে যাবে কিন্তু, কিন্তু আমাকে যেহেতু শতবর্ষ তাহলে 4 দিয়ে না 400 দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে আমি যদি 400 দিয়ে ভাগ করে দেখি, 4 4 16, 1600, আচ্ছা 5 দিয়ে করলে তো 2000 হয়ে যাবে। আমার ভাগ মিলছে না, তার মানে এটা আমার 1900 সালটা আমার লিপ ইয়ার হলো না। এবার দেখো অতিরিক্ত দিন বা অড ডে, এটা কিন্তু জানতে হবে আমাদের এক্সামের জন্য। তো এই অতিরিক্ত দিন বা অড ডেটা কি, কোনো একটা সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা পাবো সেটাই আমার অতিরিক্ত দিন বা অড ডে। যেমন এখানে যদি আমি 27 দিনের কথা বলি, তাহলে 27 দিনের মধ্যে অতিরিক্ত দিন বা অড ডে কত আছে, তাহলে 7, 3 7 21, আমার 6 ভাগশেষ থাকলো, তার মানে আমার এখানে অতিরিক্ত দিন বা অড ডে আছে 6। এবার তোমাকে প্রত্যেকটা মাসের অড ডে মুখস্থ করে নিতে হবে, নইলে এক্সাম হলে ভাগ করে বের করে দেখতে হবে। একটু দেখে নাও কোন মাসটা কত দিনের হয়। তো জানুয়ারি 31 দিনের হয়, ফেব্রুয়ারি 28 বা 29 দিনের হয়, আর মার্চ মাস 31, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। যদি কেউ এটা কারো এটা মনে না থাকে বা কেউ যদি বের করতে না জানে যে কোন মাস কত দিনের হয়, তো ওটা আমি একটু বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে, কিভাবে বের করবে। তো আমাদের হাতটাকে প্রথমে এরকম করতে হবে, তারপর এইভাবে গুনতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তো এক্ষেত্রে কী হবে, যেগুলো উপরে পড়বে সেগুলো হবে আমার 31 মাস, আর যেগুলো নিচে ওগুলো 30। শুধু ফেব্রুয়ারিটা আলাদা। তাহলে আমার জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 বা 29, ফেব্রুয়ারিটা আলাদা করলাম, বাকি সব এইভাবে করে গুনে গুনে আমরা বের করতে পারবো। তাহলে অড ডে কী হবে, তাহলে এখানে যদি জানুয়ারি মাস যদি 31 দিনের হয়, তাহলে এখানে আমার অড ডে কত পাবো, 31কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, আমার ভাগশেষ থাকে 3, তাহলে আমি অড ডে পাচ্ছি 3। যদি ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হয় তাহলে আমার অড ডে হবে 0, কারণ 4 7 28 ভাগশেষ 0 থাকে, তাহলে আমার এখানে অড ডে হয়ে যাবে আমার 0 অথবা 1। যদি আমার 29 মাস হয়, যদি লিপ ইয়ার হয়, তাহলে আমার অড ডে 1 হবে। তেমন এখানে 3 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, 2 হবে, 3 হবে, তাহলে আমাদের এটা মাসের অড ডে হবে। এবার কোশ্চিন দেখো, কোশ্চিন বলছে যে একটি সাধারণ বছরে কয়টি অড ডে থাকে, একটি সাধারণ বছরে কয়টি অড ডে থাকবে। তাহলে সাধারণ বছর মানে আমাদের বছরটা হবে 365 দিনের, তাহলে 365 দিনকে আমাদের 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 5 7 35, 1 5, 7 2 14, তাহলে আমার ভাগশেষ থাকলো 1, তাহলে একটা সাধারণ বছরে আমার অড ডে থাকছে 1 দিন। যদি এটা লিপ ইয়ার বা অধিবর্ষ হয় তাহলে 366 দিন হবে, ভাগশেষ 2 থাকবে, তাহলে লিপ ইয়ার বা অধিবর্ষ দিনে থাকবে আমার, লিপ ইয়ার বছর যেটা হবে সেখানে আমার অড ডে থাকবে 2, তাহলে বছরের হয়ে গেল। এবার কোশ্চিন দেখো, এখানে বলছে কোনো একটি বছর 1 জানুয়ারি বুধবার, আবার পরবর্তী কোন দিন বুধবার হবে, অর্থাৎ ওই মাসেই, ওই বছরের ওই মাসেই 1 জানুয়ারি বুধবার, আবার কোন দিনটা বুধবার হবে। তাহলে আমার কী হবে, 1 জানুয়ারি যদি বুধবার হয়, অর্থাৎ 1 তারিখ বুধবার, আবার কোন তারিখে আমার বুধবার হবে। তো আমরা যখন 7 যোগ করব কোনো একটা তারিখের সাথে বা কোনো একটা দিনের সাথে, তখন ঘুরিয়ে আবার ওই দিনটা আসবে। তাহলে 1-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমার 8, তাহলে আমার আবার 8 তারিখ আমার বুধবার হবে। বুঝে গেল, আবার 8 7 আবার 15 তারিখ আবার বুধবার হবে, 15 7 আবার 22 তারিখ হবে, 22 7 29 তারিখ আবার বুধবার হবে। তা আমাকে এইভাবে করে বের করতে হবে। এবার প্রশ্ন দেখো, এবার প্রশ্ন বলছে 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কী বার হবে। তো এখানে আমার 28 এপ্রিল কী বার হবে এটা দেখো, তাহলে আমার 1 এপ্রিল থেকে 28 এপ্রিল আমার বাড়ছে কয় দিন, আমার 28 দিন বাড়ছে না, কিন্তু আমার বাড়ছে 28 বিয়োগ 1, আমার বাড়ছে 27 দিন, তাহলে আমার 27 দিন বাড়ছে। আমি যদি 27কে যদি 4 দিয়ে ভাগ, 27কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, আমার ভাগশেষ থাকলো 6, তাহলে আমার 6 দিন যোগ হয়ে যাবে বৃহস্পতিবারের সাথে। 6 দিন যোগ হওয়া আর 1 বিয়োগ হওয়া একই জিনিস কিন্তু আমার এই ক্যালেন্ডারের ক্ষেত্রে, কারণ বৃহস্পতিবার 6 দিন
পরে যে বার হবে বৃহস্পতিবারের আগে সেই বারই হবে, অর্থাৎ তাহলে আমার হবে 28 এপ্রিল আমার হয়ে যাবে আমার বুধবার হয়ে যাবে। একদিন বিয়োগ করার বিষয়টা আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যে বৃহস্পতিবার আছে তো, তাহলে আমার ছয় দিন যোগ হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি, তারপর শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, তাহলে 6 দিন যোগ করলে আমার বুধবার হচ্ছে। আমি যদি 7 থেকে 6 বিয়োগ 6 থেকে 7 যদি বিয়োগ করি, অর্থাৎ একদিন আগে করলে আমার এটা বুধবারটা হয়ে যাচ্ছে, তাহলে এটাই। আর আমি একটু আরও ভেঙে ভেঙে দেখাচ্ছি যে এটা কীভাবে হচ্ছে। যে 1 এপ্রিল বৃহস্পতিবার, তাহলে 1-এর সাথে আমার 8 যোগ করলে কী হবে, 7 যোগ করলে কী হবে, 7 যোগ করলে আমার 8 এপ্রিল আবার বৃহস্পতিবার হবে। 8 সাথে 15 এপ্রিল, 15 এপ্রিল আবার বৃহস্পতিবার হবে। 22 এপ্রিল আবার বৃহস্পতিবার হবে। 22 সাথে 29 এপ্রিল আবার বৃহস্পতিবার হবে। 29 এপ্রিলের আগের দিন জিজ্ঞেস করেছে, তাহলে 28 এপ্রিল, তাহলে 28 এপ্রিল আবার বুধবার হচ্ছে। এবার কোশ্চেন দেখো, বলছে আজকে শুক্রবার, 52 দিন পর কোন বার হবে। তাহলে আজকে যদি শুক্রবার হয়, আমার 52 দিন পর কী বার হবে, এটা কী করে বের করব। তাহলে আমার 52 দিন আছে, 52 দিন পর, তাহলে আমি যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7-এর সাথে 49, ভাগশেষ 3 থাকলো। তাহলে আমার শুক্রবারের সাথে 3 দিন আমার বেড়ে যাবে। তাহলে শুক্রবার থেকে 3 দিন বেড়ে গেলে কী হবে, শুক্রবার রয়েছে যোগ 3, তাহলে শুক্রবারের সাথে 3 দিন যদি যোগ করি, শুক্র, শনি, রবি, সোম, তাহলে আমার 52 দিন পর আমার সোমবার হয়ে যাবে। তাহলে এটা গেল একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আজকে যদি শুক্রবার হয়, 52 দিন পর আমার শুক্রবার যোগ 3 দিন সোমবার হয়ে যাবে। তো সেম একটা কোশ্চেন, আজকে বুধবার, 142 দিন পর কোন বার হবে। তো তোমরা এটা নিজে নিজে চেষ্টা করো, আগে ভিডিওটা স্টপ করে নিজে নিজে চেষ্টা করো, তারপর মিলিয়ে নাও। তাহলে 142 দিন পর কী বার হবে, তাহলে আমি 142কে কী করব, 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণ 14, তাহলে একটা 0 2 নামলো, আমার 2 দিন, তাহলে দুটো অড ডে হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত দিন আমার 2 হচ্ছে, তাহলে বুধবারের সাথে 2 দিন যোগ হয়ে যাবে, তাহলে বুধবার যোগ 2, তাহলে বুধবারের সাথে যদি আমি 2 দিন যোগ করে দিই, বৃহস্পতি, শুক্র, তাহলে 142 দিন পর হবে আমার শুক্রবার। তাহলে এটা একটা টাইপ আমার কমপ্লিট হয়ে গেল। এবার কোশ্চেন বলছে কোনো একটি মাসের প্রথম দিন মঙ্গলবার হলে 26তম দিন কী বার হবে। তাহলে আমার 26তম দিনটা আমাকে বের করতে বলেছে, তাহলে আমি কি করে বের করব, আমার কয়দিন বাড়ছে আমাকে প্রথমে দেখতে হবে। তাহলে আমার এখানে 26 দিন কিন্তু বাড়ছে না, আমার বাড়ছে 26 বিয়োগ 1, 25 দিন। তাহলে আমার 25কে আমি 7 দিয়ে ভাগ করব, 7 3 7 21, আমার বাড়ছে 4 দিন। তাহলে মঙ্গল, তার সাথে 4 দিন বেড়ে যাবে, তাহলে মঙ্গলবারের সাথে আমার যদি 4 দিন যোগ করি, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে আমার 26 তারিখ আমার শনিবার হয়ে যাবে, 26তম দিন ওই মাসের শনিবার হয়ে যাবে। এবার কোশ্চেন বলছে যে কোনো একটি মাসের 10ম দিন শুক্রবার, তাহলে 10ম দিনটা আমার কি বলেছে, 10ম দিনটা আমার শুক্রবার বলেছে, আর জিজ্ঞেস করেছে 30তম দিন কোন বার হবে। তো আমার এখানে কয় দিন বাড়ছে, তাহলে 30 বিয়োগ 10, মানে এখানে 20 দিন বাড়ছে। তাহলে 20কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণ 14, আমার 6, তাহলে আমার 6 দিন যোগ হবে, আর 6 দিন যোগ করা যা, একদিন বিয়োগ করা তাই, তাহলে শুক্রবারের আগের বারটা হবে, 6 দিন যোগ করলে শুক্রবারের আগের বারটাই হবে, তাহলে আমার কি হবে, বৃহস্পতিবার হবে। তাহলে আমার 30তম দিন বৃহস্পতিবার হয়ে যাবে, তাহলে 30তম দিনটা আমার হচ্ছে বৃহস্পতিবার। এবার কোশ্চেন দেখো, বলছে কোনো একটি মাসে 30তম দিন শুক্রবার হলে সেই মাসের তৃতীয় দিন কোন বার হবে। এখানে কোশ্চেনটা কিন্তু আগের কোশ্চেনের সাথে মিল নাই, এখানে কিন্তু উল্টো ক্যালকুলেশন হবে। ওখানে তৃতীয় দিন বলেছিল 30তম দিন যাচ্ছিলাম, 10ম দিন বলেছিল 30তম দিন যাচ্ছিলাম, এইরকম ক্যালকুলেশন, কিন্তু এখানে না, 30তম দিনটা বলে দিয়েছে শুক্রবার, তৃতীয় দিন আসতে হবে, মানে উল্টো করে আমাকে আসতে হবে। তো এটা কিভাবে করবো একটু দেখে নাও, 30 বিয়োগ 3, তাহলে আমার কত হচ্ছে 27, 27 দিনের পার্থক্য হচ্ছে। 27কে যদি আমি 7 দিয়ে ভাগ করি,
3 7 21, আমার 6 দিন। তাহলে আমাকে 6 দিন শুক্রবারের পরে 6 দিন না, যদি আমি উল্টো ক্যালকুলেশন করছি তাহলে শুক্রবারের আগে 6 দিন। তাহলে শুক্রবারের 6 দিন আগে কোন বার ছিল সেটা কিন্তু আমার উত্তর হবে, কারণ এখানে আমি 30তম দিন থেকে তৃতীয় দিন আসছি। তাহলে শুক্রবারের আগে 6 দিন আগে আমার কি ছিল, শনিবার ছিল। 6 দিন আগে যা একদিন পরে সেটাই বার হবে। তাহলে আমার শুক্রবার থেকে 6 দিন বাদ বিয়োগ 6, অথবা আমি এর সাথে কি করতে পারি, আমি একদিন যোগ করতে পারি, তাহলে আমার হয়ে যাবে শনিবার। যদি তুমি উল্টোভাবে গণো শুক্রবারের 6 দিন আগে, তাহলে শনিবারই হবে। শুক্রবারের আগে বৃহস্পতিবার, তার আগে বুধবার, এভাবে করে 6 দিন গুনতে হবে, কারণ এখানে আমার ক্যালকুলেশনটা উল্টো। এখানে কিন্তু অনেকের মিস্টেক হয়ে যেতে পারে অথবা বুঝতে অসুবিধা হতে পারে। দেখো, যখন এইরকম কোশ্চিন থাকবে তখন কি করবে। কোশ্চিনটা বলছে যে গতকালকের 72 দিন আগে রবিবার ছিল, আগামীকালকের 32 দিন পর কী বার হবে। এরকম কোশ্চিন নিশ্চয়ই এর আগে দেখেছো, অনেকে দেখে থাকবে, যাদের এক্সাম দেওয়ার অভিজ্ঞতা আছে বা প্রিভিয়াস ইয়ার সলভ করেছে তারা দেখেছো। বলছে গতকালকের 72 দিন আগে রবিবার ছিল। তো এইরকম যখন কোশ্চিন পাবো তখন আমরা এইভাবে করে সলভ করব। এটা আমার আজকে, এটা আমার আজ। তাহলে আজ তার আগে কি ছিল, গতকাল ছিল, তাহলে আমার গতকাল, তারও 72 দিন আগে, তাহলে তার 72 দিন আগে আমার রবিবার ছিল। এবার বলেছে আগামীকালকের 32 দিন পর, অর্থাৎ আগামীকাল, যোগ 32, আগামীকালকের 32 দিন পর আমার কী বার হবে। এইভাবে যদি এইভাবে ক্যালকুলেশনটা করলে কিন্তু ভুল হবে না, নাহলে ভুল হওয়ার চান্স থাকে এরকম কোশ্চেনে। তাহলে আমার 72, 73, 74, 75, আমার এখানে কি হচ্ছে, আমার এইটুকুতে 75 দিন হচ্ছে, আর তার সাথে আমার এই 32 যোগ করতে হবে। তাহলে 75 আর 32, তাহলে আমার 107 দিন হচ্ছে। তাহলে আমার কী বার হবে, তাহলে এই দিনটা আমার ছিল রবিবার, গতকালকের 72 দিন আগে রবিবার ছিল, তাহলে আমার আগামীকালকের 32 দিন পর কি হবে, 7 কে 7, 3 7, 5 7 35, আমার 2 দিন। তাহলে রবিবারের সাথে আমার 2 দিন যোগ হয়ে যাবে। তাহলে রবিবার ছিল প্লাস 2, তাহলে আমার হয়ে যাবে মঙ্গলবার। তাহলে বোঝা গেল। আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, যে বলছে গতকালকের 72 দিন আগে রবিবার ছিল, আগামীকালকের 32 দিন পর কী বার হবে। তাহলে আমার আজকে আমি দাঁড়িয়ে আছি গতকালকের 72 দিন আগে, আর আগামীকালকের 32 দিন পর। তাহলে আমার কি হচ্ছে, 72, 73, 74, 75 হচ্ছে, তার সাথে আমার 32 হচ্ছে, 32 যোগ করতে হচ্ছে, তাহলে আমার 107 দিন হচ্ছে। তাহলে আমার অড দিন বা অতিরিক্ত দিন আমার কত পাচ্ছি, তাহলে আমি 7 দিয়ে ভাগ করলে আমি অতিরিক্ত দিন 2 পাচ্ছি, তাহলে আমার রবিবারের সাথে 2 দিন যোগ হয়ে যাবে, অর্থাৎ মঙ্গলবার হয়ে যাবে। দেখো এটা কোশ্চেন, দেখো এটা বলছে আগের দিনের গতকালকে 3 দিন আগে শনিবার ছিল, আজ কী বার। তাহলে আমার আজকে, এটা ডটটা আমার আজকে, তাহলে আগের দিনের আগের দিন বলেছে, তাহলে আজকের আগের দিন, তার আগের দিনের গতকালকে, তাহলে গতকালকে, তার আগে গতকালকে, 3 দিন আগে, তাহলে আমরা 3 দিন আরও যোগ করে দেব, তাহলে 3 দিন আগে। এই বারটা আমার ছিল শনিবার। তাহলে আজ কি বার, তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে আজকে আমার হয়ে যাবে শুক্রবার। আমার এখানে যদি আমি গুণেও করতাম তাহলে আমার 6 দিন যোগ হচ্ছে, তাহলে 6 দিন শনির সাথে 6 যোগ করলে শুক্রবার হয়। এবার কোশ্চেন দেখো, 2005 সালের 25 জানুয়ারি মঙ্গলবার হলে 1 মার্চ কী বার ছিল। তাহলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে কঠিনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সহজ থেকে শুরু করেছি। তাহলে এখানে দেখো বলে 2005 সালের 25 জানুয়ারি মঙ্গলবার, তাহলে আমার 1 মার্চ কী বার হবে। তো এটা কী করে করব, এটা দেখো মোট কয় দিনের পার্থক্য হচ্ছে। তাহলে প্রথমে আমার জানুয়ারি মাস 31 হয়, তাহলে 31 থেকে আমি যদি 25 দিন বাদ দিই, তাহলে আমার 6 দিন পড়ে থাকে। এমনি ফেব্রুয়ারি মাস 2005 সাল তো আমার লিপ ইয়ার না, তাহলে আমরা অড ডে কী হবে বা অতিরিক্ত দিন
শূন্য হবে, কারণ 28 দিন আছে, 28-এ কী হয় শূন্য হয়। তুমি 28 লিখেও ক্যালকুলেশন করতে পারো অথবা শূন্য লিখেও ক্যালকুলেশন করতে পারো। শূন্য লিখে ক্যালকুলেশন করলে স্পিডটা বেশি হবে, কারণ অতিরিক্ত দিন আমার এখানে 0 থাকে। 7 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ শূন্য থাকবে, আর পরে করে যোগ করার প্রয়োজন পড়বে না। অন্যদিকে 1 মাস, তাহলে এখানে 1 দিন যোগ হবে, তাহলে আমার মোট 7 দিন হচ্ছে। মোট 7 দিনের পার্থক্য হচ্ছে, মানে 7 দিন। 7 দিন মানে কি, 7 দিন বাড়লে কি হয়, 7 দিন যোগ হলে আবার ঘুরে ওই বারই হয়। তাহলে আমার 1 মার্চও আমার বুধবারই মঙ্গলবারই থেকে যাবে। কেউ অতিরিক্ত দিনটা না বুঝতে পারলে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। বলছে 31 থেকে 25 বাদ, তাহলে আমার কত দিন হচ্ছে, আমার 6 দিন হচ্ছে, প্লাস 28 হচ্ছে, প্লাস 1, ফেব্রুয়ারি মাসের 28 আর মার্চের 1। তাহলে এখানে কি হচ্ছে, যদি আমি সবটা যোগ করি তাহলে 28, 6 34, 1 35 হচ্ছে। 35কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, আমার ভাগশেষ থাকলে শূন্য, অর্থাৎ একদিনও যোগ হবে না, ঘুরিয়ে আবার ওই বারই হবে। তাহলে আমার মঙ্গলবারই হবে ঘুরিয়ে। এটা কোশ্চেন দেখো, বলছে 1997 সালে 3 জুলাই বৃহস্পতিবার হলে 21 নভেম্বর কী বার ছিল। 1997 সালে 3 জুলাই বলেছে, জুলাই থেকে আমাকে গুনতে হবে। তাহলে জুলাই, তাহলে জুলাই মাস আমার কি হয়, 31 হয়। আমি যেভাবে গুনতে শিখালাম ওইভাবে গুনে বের করে নিতে পারো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তাহলে জুলাই আমার উপরে পড়লো, তাহলে 31 হবে। তাহলে জুলাই 31 দিনে বিয়োগ 3, তাহলে আমার জুলাইয়ের 28 পাচ্ছি। আগস্টটা কি হয়, 31 হয়, তো মানে অর্ধে 3 থাকবে। তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 21 দিন বলে দিয়েছে। এবার আমি সবটা যোগ করতে পারি অথবা আমি 7 দিয়ে কাটতে পারি। 7 দিয়ে এটা কেটে যাচ্ছে, 3 7 21, 0 থাকছে, এটাও 7 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 3 3 6 7 8, এইটুকু যোগ করে আমার 8 হচ্ছে। তাহলে 8কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 পড়ে থাকবে, তাহলে আমার 1 হচ্ছে। তাহলে এই 1, তাহলে আমার বৃহস্পতিবারের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে আমার 21 নভেম্বর আমার হয়ে যাবে শুক্রবার। এবার মাসের করালাম, এবার বছরের পার্থক্য আছে। বলেছে 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কী বার হবে। এটা দুটো প্রসেসে করা যায়। তো যখন পার্থক্য কম থাকবে তখন একরকম করবে, আর যখন পার্থক্য বেশি থাকবে তখন আরেক রকম করবে। তো ওটা পার্ট 2-এ করাবো, পার্থক্য যখন বেশি থাকবে তখন কি করবে। তো এখন এটা দেখে নাও। তো 81, তারপর 82, তারপর 83 হচ্ছে। আমি আগেই বলেছিলাম প্রত্যেক সাধারণ বছরে অর্ধে 1 করে বাড়ে। তাহলে 81 থেকে যখন 82 যাবে, 1981 1 জানুয়ারি, তা আমার এটা কি ছিল, বৃহস্পতিবার ছিল। তো 1982-র 1 জানুয়ারি কী হবে, 1982-র 1 জানুয়ারিটা আমার বৃহস্পতিবারের পর শুক্রবার হয়ে যাবে। কেন শুক্রবার হবে, কারণ প্রত্যেক বছর একদিন করে বেড়ে যায়, যদি সেটা সাধারণ বছর হয়। 1981 তো লিপিয়ার না, আমি সহজেই দেখে বুঝতে পারছি, আর 82ও লিপিয়ার না। তার মানে 1983 যে 1 জানুয়ারি হবে সেটা আমার আরও একদিন বেড়ে যাবে, তাহলে শুক্রবারের পর আমার শনিবার হয়ে যাবে। আই হোপ কি, আমি আশা করছি যে তোমরা সবাই বুঝতে পেরেছ 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কী বার হবে। তাহলে এইভাবে করে সলিউশন করতে হবে। প্রত্যেক 1 বছর পর পর 1 দিন করে বেড়ে যায়, আর যদি লিপিয়ার হয় তাহলে 2 দিন করে বাড়বে। এবারে কোশ্চিন দেখো, বলছে 1983 সালের 5 ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালের 5 ফেব্রুয়ারি কী বার ছিল। তো এটা কি করে সলিউশন করব, বলছে 1983, তো এই 1983 সালটার 5 ফেব্রুয়ারি আমার শনিবার। তাহলে আমার 84 সালের 5 ফেব্রুয়ারি কী বার হবে,
84 সালের 5 ফেব্রুয়ারি আমার রবিবার হবে। 84 সালটা কিন্তু লিপ ইয়ার, আমার 83 কিন্তু লিপ ইয়ার না, 83 থেকে 84 গেলাম, তাহলে আমার একদিন বাড়লো, তাহলে 84 পর 85। এখানে কিন্তু আমি 84 যে লিপ ইয়ার, যে 84 সালটা লিপ ইয়ার, এখানে কিন্তু লিপ ইয়ারটা ক্রস করছি, সুতরাং 85টা আমার দুদিন বেড়ে যাবে, তাহলে 1985 5 ফেব্রুয়ারি মঙ্গলবার হয়ে যাবে, সোমবার আমার হবে না, মঙ্গলবার হবে। তারপর 86 আর একদিন বেড়ে যাবে, মঙ্গলবারের পর বুধবার হয়ে যাবে। আশা করছি বোঝা গেল। এবার এটা কোশ্চেন দেখো, বলছে 1998 সালের প্রথম দিন বৃহস্পতিবার হলে 2001 সালের শেষ দিন কী বার হবে? আমি সেভাবেই করব। তাহলে 1998 সালের প্রথম দিনটা আমার বৃহস্পতিবার। তার 99টা কী হবে? 98 তো আমার লিপ ইয়ার না, একে তো আমার 4 দিয়ে ভাগ যাবে না, তা 99টা শুক্রবার হবে। 2000 সালটা আমার শনিবার হবে, 2000 সালের প্রথম দিন আমার শনিবার হয়ে যাবে। তারপর 2001, এই 2000 সালটা কিন্তু লিপ ইয়ার, তাহলে যখন আমি 2000 সালকে অতিক্রম করছি তখন একদিন না 2 দিন বাড়বে, তাহলে আমার শনিবারের থেকে সোম মঙ্গল। আর প্রথম দিন বেরোলো মঙ্গলবার, আমাকে জিজ্ঞেস করেছে শেষ দিন কী বার হবে, তো প্রথম দিন যা হয় শেষ দিন সেটাই হয়, কারণ নতুন বছর শুরু হলে কি হয়, 2002 সালের প্রথম দিন তো আমার মঙ্গলবার থেকে একদিন বেড়ে যেত, বুধবার হয়ে যেত, কিন্তু তার আগের দিনটা আমার এই বছরেরই শেষ দিন, তাহলে 2001 সালের শেষ দিনটা আমার মঙ্গলবার হবে। আশা করছি বোঝা গেছে সবার। এই কোশ্চিনটা দেখো, এখানে বলছে যে 1993 সালের 20 জানুয়ারি বুধবার হলে 1990 সালের 25 ফেব্রুয়ারি কোনবার হবে? কোনবার হবে না, কোনবার ছিল, কারণ 90 সাল তো আর আসবে না, পরে আসবে না, যে হবে বলবো, এটা ছিল। তো যাই হোক, তো একটু মিস্টেক হয়েছে, 1993 20 জানুয়ারি কী বার ছিল? বুধবার ছিল, তাহলে 92, 1992 কী বার হবে? 1992 20 জানুয়ারি কী বার ছিল? 92 সালটা কিন্তু লিপ ইয়ার। এবার আমি লিপ ইয়ারটাকে পার করে যাচ্ছি 20 জানুয়ারি, তাহলে আমার দুদিন কমবে। কেউ যদি মঙ্গলবার লিখে রাখো তাহলে কিন্তু ভুল, মানে মঙ্গলবার না, এটা সোমবার হবে। কেননা সোমবার হবে? কারণ 1992টা লিপ ইয়ার, আমি লিপ ইয়ার যখনই পার করবো তখন একদিন না, তখন 2 দিন যোগ বা বিয়োগ হবে। যেহেতু আমি রিভার্স ক্যালকুলেশন করছি, এখানে 93 থেকে 92 যাচ্ছি, 92 থেকে 91 90 যাব, 93 থেকে 90 যাব, তাহলে উল্টো দিকে, তাহলে আমার কমছে। যদি আমি 90 থেকে 93 যেতাম তাহলে আমার বাড়তো, তাহলে 91, তাহলে আমার রবিবার, আর 90 তাহলে আমার সোমবার। 20 জানুয়ারি ভালো করে একটু আরও বুঝিয়ে দিচ্ছি, যে কারো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি যদি এটা শনিবার, উনিশশো 90 সালের 20 জানুয়ারি শনিবার, 91 কী হবে? রবিবার হবে, 92 কী হবে? সোমবার হবে, আর 93 যেহেতু লিপ ইয়ারটাকে পার করলাম তাহলে 2 দিন বাড়ে, তাহলে আমার বুধবার হয়ে যাবে। তাহলে আশা করছি এবার বুঝা গেছে। কিন্তু আমরা 20 জানুয়ারি জিজ্ঞেস করেনি, আমার জিজ্ঞেস করেছে 25 ফেব্রুয়ারি, 1990 সালের 25 ফেব্রুয়ারি। তাহলে 20 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি আমাকে ক্যালকুলেশন করতে হবে। জানুয়ারি আমার 31শে মাস হয়, তাহলে 31 থেকে 20 বাদ দিলে কত হয়? 31 থেকে 20 বাদ দিলে আমার 11 হয়, আর এখানে ফেব্রুয়ারির 25, তাহলে 25 ফেব্রুয়ারি। যোগ করলে 5 একে 6, 2 একে 3, 36, তাহলে আমি 5 দিয়ে ভাগ করলে 5 7 35, মানে অতিরিক্ত দিন 1, তাহলে আমার একদিন বেড়ে যাবে। তাহলে বুধবারের পর এটা আমার 25 ফেব্রুয়ারিটা আর বৃহস্পতিবার হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে।
তাহলে এটা আমার বৃহস্পতিবার হবে। 1990 সালের 25 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হয়ে যাবে। এটা কোশ্চেন দেখো, এখানে বলছে 2020 সালের 21 ডিসেম্বর সোমবার হলে 2010 সালের 30 ডিসেম্বর কী বার ছিল। তো এখানে ডিফারেন্সটা কত, 10 বছরের ডিফারেন্স। যখন এরকম অনেক বড় ডিফারেন্স থাকবে তখন আমরা এক বছর করে গুণে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যখন বেশি ডিফারেন্স থাকবে তখন আমরা এই রুলস ফলো করবো না, যে একদিন এক বছর বাড়লো তো একদিন বাড়লো, লিপ ইয়ার তো 2 দিন বাড়লো, এরকম করে আমরা করব না। তখন আমরা যে প্রসেসে করব ওটা আমরা পার্ট 2 এ শিখব। তাহলে পার্ট 2 এ অনেক কিছু শেখার আছে, একদম সরাসরি এটা শেখানো যাবে না, এই জন্য অনেক কিছু শিখতে হবে। যে আমাকে এরকমভাবে শিখতে হবে যে 2020 সালের 21 ডিসেম্বর কী বার ছিল, সেটা বের করে আমাকে দেখতে হবে যে সোমবার ছিল কি ছিল না। যদি সোমবার থাকে তাহলে 2010 সালের 30 ডিসেম্বর বের করে যেবার হবে সেবারই হবে। আর যদি 2020 সালের 21 ডিসেম্বর সোমবার থেকে অন্য কোনো বার থাকে, বের করার পর তখন আমাকে যোগ বিয়োগ করে এটা থেকে যেটা বেরোবে, যত যোগ বিয়োগ করব ততটাই যোগ বিয়োগ করে বের করতে হবে। যখন পার্ট 2 দেখাবো তখন বুঝতে পারবে। পার্ট 2 নিয়ে চলে এসেছি ক্যালেন্ডার ফর্মুলার। তো এই পার্ট 2 এ আমরা শিখব কী করে তারিখ দেখে দিন নির্ণয় করা যায়। ধরে নাও এরকম একটা তারিখ দিয়ে দিয়েছে 1/1/2010। তো এই 1/1/2010 সালের জানুয়ারি মাসের 1 তারিখ কী বার ছিল, এরকম যখন কোশ্চিন থাকবে তখন কিভাবে সলভ করব সেটা এই পার্ট 2 এ দেখব। তো এটা জানার জন্য আমাকে কিছু কিছু জিনিস জানতে হবে। যেমন প্রথমে আমরা ডে লিখব প্লাস মাসের কোড লিখব। আমি মাসের কোড কী হবে, কী লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্লাস ইয়ার কোড লিখব, প্লাস ইয়ার লিখব, প্লাস লিপ ইয়ার লিখব। এবার মাসের কোডটা কি আর ইয়ার কোডটা কি এটা একটু দেখিয়ে দিচ্ছি। মাসের কোডটা হলো যে প্রত্যেকটা মাসের একটা করে কোড নম্বর আছে, 144025036146। তো এটা হলো আমার মাসের কোড। এটা আমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। মনে রাখা খুব সহজ, 12 স্কোয়ার 05 স্কোয়ার 06 স্কোয়ার 12 স্কোয়ারের সাথে 2 যোগ, এভাবে করে মনে রাখতে হবে। তো এটা জানুয়ারি মাসের কোড, এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের কোড। 12 মাসের কোড হয়ে গেল। ইয়ার কোডটা কি, ইয়ার কোডটা হলো আমাকে এটা মনে রাখতে হবে, 4206, 420, 6টা, 6 জন 420 ছেলে। তাহলে এইভাবে করে মনে রাখতে হবে। তো এই ইয়ার কোডটা আমি কী করে বের করব, যে ইয়ার কোড আছে, ইয়ার কোড এখানে যে ইয়ারটা দেওয়া থাকবে তার প্রথম দুটো ডিজিট নেব। প্রথম দুটো ডিজিট এখানে 2010 আছে, তো আমার 20 নিতে হবে। তো 20কে আমি 4 দিয়ে ভাগ করব। ইয়ার কোড বের করার জন্য আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ যদি 1 থাকে তাহলে আমি 4 লিখব, যদি 2 থাকে 2 লিখব, 3 থাকে 0 লিখব, ভাগশেষ 0 যদি থাকে তাহলে আমি 6 লিখব। আর মাসের কোড যেটা এখানে তো দেওয়া থাকবে, এইভাবে করে মাসের কোডটা মুখস্থ করে নিতে হবে। এবার চলে আসি যে আমার ক্যালকুলেশন করে লাস্টে যদি সানডে থাকে, সানডে বেরোয়, মানে যদি 1 বেরোয়, 1 বেরোয় আমার সানডে হবে, 2 বেরোলে মানডে হবে, 3 বেরোলে টুয়েসডে হবে, 4 বেরোলে ওয়েডনেসডে, 5 বেরোলে থার্সডে, 6 বেরোলে ফ্রাইডে, এবং 0 বা 7, মানে ভাগশেষ যদি 0 থাকে বা 7 থাকে তাহলে স্যাটারডে হবে আমার। তাহলে কি করে ক্যালকুলেশন করব, তাহলে ডে এখানে আমি প্রথমে এটাই দেখাচ্ছি, 1 জানুয়ারি 2010 কী বার ছিল এটা আমি দেখাচ্ছি। তাহলে আমার ডে কত, 1 তারিখ, অর্থাৎ আমার দিনটা হলো 1, তাহলে আমি এখানে 1 লিখব, যোগ মাসের কোড, প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের কোড কত, 1, জানুয়ারি মাসের কোড 1 হবে। ইয়ার কোড কী হবে, 20কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 5
20, আমার ভাগশেষ কী থাকছে 0, তাহলে যদি 0 থাকে তাহলে আমাকে 6 লিখতে হবে, আমি এখানে 6 যোগ করলাম, প্লাস ইয়ার লিখতে হবে, এই 10 এটা আমাকে লিখতে হবে ইয়ার, এটা বের করার জন্য এটাই নিয়ম। আর প্লাস লিপিয়ার এই 10-এর মধ্যে কটা লিপিয়ার আছে, 10কে যদি 4 দিয়ে ভাগ করে শুধু ভাগফলটা নেব, এই লাস্টটাকে ভাগ করব 4 দিয়ে যদি ভাগ করি 4 দুগুণ 8, আমি ভাগ শেষটা নিব না, কিন্তু আমি শুধু ভাগফলটা নিব, ভাগফল বেরোলো 2, তাহলে আমি এখানে 2 যোগ করব। তারপর এই সবটাকে আমাকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে সেটা অনুযায়ী এখানে 12টা হয়ে যাবে। আমি যদি এখানে সবটা যোগ করি 1 2 8 18 20, তাহলে আমার সবটা যোগ করে 20 হচ্ছে। 20কে যদি আমি 7 দিয়ে ভাগ করি 7 দুগুণ 14, আমার ভাগশেষ 6 আছে, 6 মানে আমার ফ্রাইডে, তাহলে এই দিনটা আমার ছিল ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। এটা অনেক সময় যোগটা অনেক বড় হয়ে যেতে পারে, তো সেই সময় আমরা সবটা যোগ করব না, 7 দিয়ে কেটে করব, যে যখনই দেখব যে আমি 7 পেয়ে যাচ্ছি কেটে দেব। আমি যদি সবটা এইভাবে যোগ যদি না করি তো আমি এইভাবে করতে পারি, 6 একে 7 হয়েছে, 7 কেটে দিলাম, 10 একে 11 12 13 হয়েছে, তাহলে 13কে আমি আবার 7 দিয়ে ভাগ করতে পারি, যদি এটা অনেক ছোট হচ্ছে ওই জন্য 13কে 7 দিয়ে ভাগ করলে আমার 7 একে 7 6, ভাগশেষ 6 থাকছে, তো 6-এর জন্য আমার ফ্রাইডে হয়ে গেল। নেক্সট কোশ্চেন নিয়ে এলাম, এখানে বলছে যে 1880 সালের 21 মার্চ কী বার ছিল, তো এটা আমি বের করব। তো 18, আচ্ছা 21 মার্চ, আমি প্রথমে ডেটাকে লিখতে বলেছি 21 যোগ, আচ্ছা মার্চ মাসের কোড কী হবে 144, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের আমার কোড হলো 4, এটা তখন বললাম কোডগুলো। এবার ইয়ার কোড লিখতে বলেছি, ইয়ার কোড কী হবে 18কে আমি 4 দিয়ে ভাগ করে ভাগশেষ নেব, তাহলে আমার 18কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 4 4 16, আমার ভাগশেষ থাকে 2, আমি 2-এর জন্য কি লিখতে বলেছিলাম 4206, এটা 1-এর জন্য, এটা 2-এর জন্য, 2-এর জন্য 2 লিখতে বলেছিলাম, আমার 2-এর জন্য 2, ভাগশেষ 2, তাহলে আমি 2 লিখব। এবার ইয়ারটা লিখে দেবো, ইয়ার কত 80, 80-এর মধ্যে লিপ ইয়ার কতগুলো আছে, 80কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 4 20 80, আমার 20টা লিপ ইয়ার আছে। যদি মার্চ মাস যদি ফেব্রুয়ারি মাস পার না হতো তাহলে লাস্ট মাসটাকে আমি লিপ ইয়ার ধরতাম না, লাস্ট বছরটাকে লিপ ইয়ার ধরতাম না, তো এখানে আমার 20টা লিপ ইয়ার আছে। এবার আমি সবটা যোগ করে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব কোন বার হবে, আমি এখানে সবটা যোগ করব না, কারণ সবটা যোগ করলে বড় হয়ে যাবে, আমি ক্যালকুলেশন দ্রুত করার জন্য আমি যেখানে 7 দিয়ে কাটা যাবে কেটে দেবো, 21 হয়ে গেল, 20 2 22, 20 2 22, 3 7 21 হয়, আমার এক টিকে থাকবে। তারপর 80 4 84 একে 85, টোটাল করলে 85 আর 7 12 84 হয়, তাহলে 85 থেকে 84 বাদ দিলে আমার 1 পড়ে থাকে, তাহলে আমার 1 হবে, ফাইনালি আমার 1 মানে আমার সানডে হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে, তোমরা সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারছো কি না, ওই জন্য যেদিন দেখবে সেই দিনের ডেটটা লিখে একবার ক্যালকুলেশন করে বের করে দেখবে। এটা সলভ করব, 2012 সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার ছিল। 2012 সালের আমি প্রথমে 1 জানুয়ারিটা বের করে নেব, তারপর আমি বুঝতে পারবো যে কোন কোন তারিখ শনিবার হবে। তাহলে আমি 1 জানুয়ারিটা 1/1/2012 কোন বার হচ্ছে এটা আমি দেখে নেব, তারপর শনিবার কবে হবে আমি বুঝতে পারবো। তাহলে 1-এর জন্য 1 দিন 1 তারিখ বসে গেল। এবার 1 জানুয়ারি মাসের কোড আমার কি হয় 1 হয় জানুয়ারি মাসের কোড, 20-র জন্য 6, 20-র জন্য 6, ওই ইয়ার কোড যেটা 4206, 20-তে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে, 0-র জন্য 6 বসে এবং 12টা যোগ হয়ে যাবে। 12-এর মধ্যে লিপ ইয়ার কতগুলো আছে, আচ্ছা 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করে 3 4 12 হয়, তো 3টে লিপ ইয়ার আছে, কিন্তু 12 জানুয়ারি মাস অবধি গেছে, ফেব্রুয়ারিটা ক্রস করেনি। লিপ ইয়ার যখন ক্রস করবে না তখন আমি এটা 3টে ধরবো না, এটা যদি আমি 3টে ধরে ক্যালকুলেশন করি তাহলে আমার ক্যালেন্ডার ফর্মুলার ক্ষেত্রে ভুল হয়ে যাবে, তাই এখানে 3টে না, লিপ ইয়ার মাস কিন্তু পার করেনি, ওই জন্য আমি 2টা ধরে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়। এটা আমার
3 বেরোলো ঠিক, কিন্তু আমাকে 2 ধরতে হবে। কারণটা কি? কারণ আমার লিপ ইয়ার মাসটা ক্রস করেনি। যদি আমি এইভাবে না করি, যদি 3 ধরে নিই, তাহলে আমার ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যাবে, একদিনের ভুল হয়ে যাবে। তাহলে এবার আমি 6 একে 7 কেটে দিলাম, 12 2 14, 7 2 14, তাহলে আমার 1 পড়ে থাকলো, তাহলে 1, অর্থাৎ 1 তারিখ আমার সানডে। তাহলে আমার 2 তারিখ কী হয়ে যাবে? সরি, সানডে। সানডের সাথে কয় যোগ করলে আমার স্যাটারডে হয়? 6 যোগ করলে স্যাটারডে হবে। 2 তারিখ মানডে, 3 তারিখ টুয়েসডে, আমার 7 তারিখ হয়ে যাবে স্যাটারডে। 7 তারিখ আমার স্যাটারডে হবে। তাহলে 2012 সালে জানুয়ারি মাসে কোন কোন তারিখ শনিবার হবে? 7 তারিখ আমার শনিবার হবে, তারপর 7 8 7 15 তারিখ শনিবার হবে, তারপর 22 তারিখ শনিবার, তারপর 29 তারিখ শনিবার হবে। এবার এই কোশ্চেনটা দেখো, বলছে 15 জানুয়ারি 2004 সোমবার হয়, তবে 15 আগস্ট 2012 কী বার ছিল? এখানে কিন্তু আমি যদি গনে গনে করতে যাই তো অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। প্রত্যেক বছরে একদিন করে বারে ওই হিসাবে করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। আমি ওই হিসাবে করব না, আমি অন্যভাবে করব। আমি প্রথমে 15 জানুয়ারি 2004 কী বার ছিল সেটা আমি বের করে নেব। 15/1/2004 আমি প্রথমে এটা বের করব। তাহলে 15 জন্য 15, জানুয়ারি মাসের কোড 1, 20 জন্য 6, 4, এবার 4, এই 4-এর মধ্যে লিপ ইয়ার কত আছে? 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, কিন্তু লিপ ইয়ার আমার 0 হবে। কেন? কারণ আমি লিপ ইয়ার বছরই রয়েছে, কিন্তু লিপ ইয়ার মাসটা পার হয়নি। ক্যালেন্ডার ফর্মুলায় যখন লিপ ইয়ার মাস পার হবো না, তখন আমি ওটাকে লিপ ইয়ার ধরবো না। যদি ধরে ক্যালকুলেশন করি, লিপ ইয়ার ধরে নিয়ে দিয়ে 1 লিখে দিই, তাহলে আমার ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। তাহলে এবার আমি 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 দিয়ে যদি কাটি, তাহলে 6 একে 7 কেটে গেল, 7 দিয়ে 7 2 14, আমার 1 পড়ে থাকে, 4 একে 5, 5 মানে আমার বৃহস্পতিবার হয়। কিন্তু এখানে বলেছে কি 15 জানুয়ারি 2004 হলো সোমবার, এখানে সোমবার তো বেরোয়নি, বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে যদি আমি 3 দিন বাদ দিই, তাহলে আমার সোমবার হয়। তাহলে 3 দিন বাদ দিলে আমার সোমবার হয়। তাহলে আমাকে ঠিক এইভাবেই এটা বের করতে হবে। বের করার পর আমাকে 3 দিন বাদ দিতে হবে, তাহলে আমি সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে 15/8/2012, তাহলে আমি প্রথমে 15 লিখলাম। এবার মাসের কোড, আগস্ট মাসের কোড হলো 3, এটা মুখস্থ করতে হবে। কারণ আমি যদি দেখাই এখানে 144026036146, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্ট মাসের কোড হলো 3, এটা মনে রাখতেই হবে। 20 জন্য 6, 4 5 20, ভাগশেষ 0 থাকে, 0 জন্য 6 বসে, 12 যোগ হয়ে যাবে। 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ ফল থাকে 3, লিপ ইয়ার আমার 3টা হবে। আর এখানে লিপ ইয়ার মাসটাও পার করে গেছে, সুতরাং লিপ ইয়ার আমার 3 হবে। এবার 7 দিয়ে যদি কাটতে শুরু করি, 7 2 14, 1 থাকে, 6 একে 7 কেটে যাবে, 12 3 15, 15 কেটে 1 থাকবে, 3 একে 4, 4 মানে আমার বুধবার। এবার আমাকে বুধবার থেকে 3 দিন বাদ দিতে হবে, তাহলে আমি সঠিক উত্তর পেয়ে যাব। তাহলে বুধবার থেকে 3 দিন বাদ দিলে আমার উত্তর হয়ে যাবে রবিবার। আমার সঠিক উত্তর হলো রবিবার। এটা এইভাবে বের করতে হবে। রিপিটেশন, রিপিটেশনটা কি? যে তোমরা দেখেছো তোমাদের জন্মদিন আর জন্ম তারিখ কিন্তু মিলে না, প্রত্যেক বছর এরকম হয় না, আবার কোনো কোনো বছর হয়ে যায়। তো কখন কখন মিলবে ওটাই এখানে দেখার, মানে সেম ক্যালেন্ডার 2012 রয়েছে, 2012-এর মতো আবার কোন বছর আবার 2012-এর মতোই হবে, যে ওই দিন ওই তারিখ সব কিছু মিলে যাবে, এটাই হলো রিপিটেশন। তো এটা যে কোনো সাল বলবে, ওই সালটার লাস্ট দুটো ডিজিটকে আমি 4 দিয়ে ভাগ করব। এবার ভাগশেষ যদি 1 থাকে, 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 1 থাকে, তাহলে আমি 6 যোগ করব, 2 থাকে তাহলে 11 যোগ করব, 3 থাকে তাহলে 11 যোগ করব, আর ভাগশেষ 0 থাকলে 28 যোগ করব। তাহলে 6 11 11 28 এটুকু যোগ করব।
আমার 2012 সালটা 2012 সালের মতো আবার কোন সাল হবে, তাহলে 2012 রয়েছে, যদি 12কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 12 ভাগ শেষ 0, তাহলে আমি যদি 28, তাহলে আমার কত যোগ হবে, তাহলে আমার 12-র সাথে 28 যোগ করতে হবে। তাহলে 8 2 10 0, 2 1 3 1 4 0 4, তাহলে 2040। অর্থাৎ 2012 সালে যাদের জন্ম হয়েছে, আবার 2040 সালে গিয়ে ওর দিন আর তারিখ, ওই তারিখের সাথে ওই দিন ওর মিলে যাবে। যদি 2012 সালে কারো জন্ম হয় 1 তারিখ সোমবার, তাহলে আবার 2040 সালে 1 তারিখ সোমবার, এরকম ধরনের মিলবে। 2012 সালে জন্ম হলে একদম 2040 সালে ও দেখতে পাবে যে ওর জন্ম তারিখ আর জন্মদিনটা মিলে গেছে। এবার যদি কারো জন্ম 2017 সালে হয়ে থাকে, তাহলে আমি 17কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, আমার ভাগশেষে 1 থাকে, তাহলে আমার 6 যোগ হবে, 17 6 23। আবার 2023 সালে গিয়ে ওর দিন আর তারিখ সব কিছু মিলে যাবে। কোশ্চিন কী হবে, এরকম কোশ্চিন কী হবে একটা দেখে নাও। বলবে যে 2003 সালের মধ্যে কোন সাল হবে, এরকম ধরনের কোশ্চিন থাকবে। তারপরে যদি 03 আছে, 3কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 3কে তো 4 দিয়ে ভাগ তো যাবেই না, তারপর ভাগশেষ 3ই থাকবে। তাহলে 3 যদি হয়, তাহলে আমার কত যোগ করতে হবে, বলেছে 1 হলে 6, 2 হলে 11, 3 হলেও 11, আর 4 বা 0 হলে 28। তাহলে আমার 11 যোগ করতে হবে। তাহলে 2003-এর সাথে 11 যদি যোগ করি, তাহলে আমার 2014। তাহলে 2003 সালের মধ্যে ক্যালেন্ডার হবে আবার 2014 সালে। এবার পার্ট 4 অর্থাৎ লাস্ট যেটা, এখানে আছে এজ ক্যালকুলেশন। এটা আশা করি অনেকেই জানো, অনেক ছোট থেকেই। ধরে নাও এরকম বলছে যে 1/1/2025 অনুসারে কোনো একজন মানুষের বয়স কত হলো, ওর জন্মদিন ধরো বলে দিয়েছে এরকম কোনো একটা জন্মদিন আমি লিখে দিলাম 25/4/2005। এর বয়সটা কত বছর, কত মাস, কত দিন, এটা বের করব। তাহলে এটা বের করার উপায় হলো এটাকে এইভাবে লিখে দাও, 202511। 2005-এ আমি বের করব 4/25। এখানে কিন্তু কোনো মাসকে আমি 31 ধরে ক্যালকুলেশন করব না। বয়স ক্যালকুলেশনের সময় 31 ধরে করা হয় না, সব 30 ধরে করা হয়। তোমার 1 থেকে 25 বাদ যাবে না। এটা আমি একটা কাটিয়ে দিলাম, 1 বছর, তাহলে সরি 1 মাস কত দিন হয়, 30 দিন হয়। তাহলে আমার এখানে 30 যোগ হয়ে যাবে। তাহলে 30 একে 31 হয়ে যাবে। 31 থেকে 25 বাদ দিলে 6 থাকে। এবার এখানে এটাতে 0 হয়ে আছে, 0 থেকেও তো 4 বাদ যায় না, এটা আমার 1 কমাতে হবে, এটা 2024 হয়ে যাবে। তাহলে 1 কমালে এখানে 1 বছর কমালে 12 মাস হয়ে যায় 1 বছরে, তো এখানে আমার 12 হয়ে যাবে, তাহলে 12 মাস হয়ে যাবে। তাহলে 12 থেকে 4 বাদ দিলে আমার 8 হয়। এবার 2024 থেকে 25 বাদ দিলে 19 হয়ে যাবে, তাহলে 19 বছর 8 মাস 6 দিন। তাহলে যার জন্ম 2005 সালের 4th মাসের 25 তারিখ হয়েছিল, ওর 1/1/2025 অনুসারে ওর বয়স হবে 19 বছর 8 মাস 6 দিন। তাহলে এরকমভাবে ক্যালকুলেশন করতে হয় বয়স ক্যালকুলেশন। তাহলে ক্যালেন্ডার ফর্মুলা সব কিছু হয়ে গেল। এইটুকু করলেই আর এক্সামে কোনো কিছু ছুটবে না, সে যেই এক্সাম হোক, রেল, পিএসসি বা আদার্স এসএসসি, ম্যাক্সিমাম তো রেলের দেয় কোশ্চিন এক্সামে, তো কোনো এক্সামেই ছুটবে না এখান থেকে কোশ্চিন।